নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র দুটো পাঁপড় দিয়ে বানানো আজকের এই ইভিনিং স্ন্যাক্সটি আপনারা বাড়িতে বানালে ছোট থেকে বড় সকলেই তো পছন্দ করবে, তার সাথে সন্ধ্যাবেলার টিফিনটা বেশ হেলদিই হবে। তো তার জন্য দেখুন, প্রথমে পাঁপড়টাকে ভেজে নিচ্ছি, একদম কোনো রকম তেল ছাড়া। চাইলে আপনারা একটু সময় নিয়ে পাঁপড়টাকে সেঁকে নিতেও পারেন, তা না হলে এভাবে লো ফ্লেমে নেড়ে নেড়ে পাঁপড়টাকে ভেজে নিতে হবে কোনো কড়াই কিংবা প্যানের সাহায্যে। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। একটু সময় নিয়ে নাড়তে নাড়তে পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে। পাঁপড়গুলোকে এবার আমি তুলে নেব। একদমই কালো করে ভাজা যাবে না, সেক্ষেত্রে পাঁপড়টা কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো পাঁপড়গুলো তুলে নিয়ে একটু প্যাকেটের মধ্যে রেখে নিতে হবে, তা না হলে নরম হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিনেবাদাম। চিনেবাদামটাকেও শুকনো খোলায় ভেজে নেব আমি ভালো করে। তো চাইলে তোমরা এখানে খোসা ছাড়ানো চিনেবাদামও ইউজ করতে পারো, কিংবা এইভাবে চিনেবাদাম ভেজে নিয়ে তারপর চাইলে খোসা ছাড়াতে পারো। খোসা না ছাড়ালেও অসুবিধে নেই। দেখুন চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি পাঁপড়গুলোকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আর এভাবে করে পাঁপড়টা ভাজলে কি হয়, তেলে যেভাবে পাঁপড় ভাজলে পাঁপড়টা নরম হয়ে যায়, এইভাবে ভাজা পাঁপড় কিন্তু একটু শক্তই হয়ে থাকে। দিয়ে দিলাম কিছুটা খোসা ছাড়ানো চিনেবাদাম, যতটা নিয়েছিলাম প্রায় 2 মুঠো মতন। এবার এর মধ্যে একে একে মিশিয়ে দিচ্ছি আমি একদম ছোট কুচি করে কেটে নেওয়া শসার টুকরো, দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট কুচি করে কাটা, দিলাম ছোট কুচি করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ছোট কুচি করে দিয়েছি। তোমরা লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ বুঝে নেবে। দিলাম প্রয়োজন মতন রক সল্ট, এখানে সাদা নুন কিংবা বিট নুনও দিতে পারো। আরও সুন্দর একটা চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম 1 প্যাকেট জলজিরা, দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস। এবার ওপর থেকে দিয়ে দেব আমি ঝুরি ভাজা। তো ঝুরি ভাজা এটাও নিতে পারো, কিংবা একদম গুঁড়ো ঝুরি ভাজাও তোমরা মেশাতে পারো। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। তো দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, খেতে কতটা চটপটা হবে আশা করি তোমরা বুঝতে পারছো যা যা ইনগ্রেডিয়েন্ট মেশানো হয়েছে তা দেখে। তো এবার সব কিছু মিশিয়ে নিলেই রেডি সন্ধেবেলার জন্য কিংবা বিকেলের জন্য চটপটা মুখরোচক কিছু খাওয়ার। তো অবশ্যই তোমরা দেখতেই পেলে বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণে এটা বানিয়ে নেওয়া গেল। আর এটা যেমন হেলদি তেমন বাচ্চা থেকে বড় সকলের পছন্দও হবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।